হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আকাশটা দারুণ লাগছে বলো। ঠিক যেমন পুজো আসার আগে যেরকম আকাশটা ঠিক থাকে ঠিক সেরকমই লাগছে। তো আমি বেরোলাম একটা কাজে, হঠাৎ করেই এলো কাজটা, ঘুম ঘুম চোখ নিয়েই বেরোতে হলো, কিছু করার নেই। তো চলো সবগুলোই দেখাবো তোমাদেরকে কি হয় সেখানে গিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। আর সত্যি আজ আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, আমার খুব দেখে খুব মনটা ভালো লাগছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি যার সাথে যাচ্ছিলাম, যে কাকুটার সাথে, তো তার সাথে আমি মিট করে আর বেরিয়ে পড়লাম। তো যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানে রাস্তাটাও বেশ ভালো ছিল, দুধারে যেহেতু গাছপালা ছিল, মাঠ ছিল, আর আকাশটা নীল ছিল, তো সেই জন্য আরও দারুণ লাগছিল আমার এরকম ধরনের রাস্তায় যেতে। আর এরকম গাছপালা থাকলে মন আমার হেভি হেভি খুশি হয়ে যায়। তো সেখানে যেতে লাগলাম, অনেকটা ভেতরেই কাজটা ছিল আর কি। তো যাচ্ছি মানে রাস্তার শেষ হচ্ছে না। তো রাস্তাতে প্রথমে গুলি ফেলেছিলাম, তো জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছিলাম, ফার্স্ট টাইম ওই রাস্তা দিয়ে যাচ্ছি তো আমরা, তো সেই জন্য রাস্তাটা সবই ভালো, কিন্তু রাস্তাটা যেহেতু দুধারে জঙ্গল মতন গ্রাম, তো সেই জন্য রাস্তাটা খুব একটা বেশি চওড়া নয়। মানে কি বলো, গাড়ি আসলে একটু সাইড করে মানে সাবধানেই যেতে হচ্ছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু দুধারে যেহেতু জঙ্গল জঙ্গল মতন ছিল আর বেশ আকাশটা ভালো ছিল, তো সেই জন্য আরও বেশি করে ভালো লাগছিলো যেতে আর কি। তো চলো যেরকমভাবেই জিজ্ঞাসা করতে করতেই ফাইনালি পৌঁছে গেলাম। তো এই মন্দিরের পাশ দিয়ে আর কি যেতে বললো একজনকে জিজ্ঞাসা করতে। তো ভাবছি যে এটা কাজটা হচ্ছেটা করছে, অ্যাকচুয়ালি আজকে একটা বিয়েবাড়ির কাজ ছিল। তো ভাবছি যে কোথায় হচ্ছে, মানে খুঁজেই পাচ্ছি না, তাই বিয়েবাড়ি হচ্ছে, কোনো সাউন্ডও পাচ্ছি না, কোনো প্যান্ডেলও দেখতে পাচ্ছি না। তো ফাইনালি দেখতে পেলাম প্যান্ডেল একটুখানি। তো দেখে মনে হলো হ্যাঁ ঠিক জায়গাতেই এসেছি। তো সেখানে ঢুকলাম, ঢোকার আগে এখানে সব যাদের বিয়ে হবে তাদের ছবি দেওয়া রয়েছে। তাও সেখানে ঢোকার আগে সেখানকার লোকেদেরকে আর একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করে নিলাম যে এই বাড়িটাই কিনা। বললো যে হ্যাঁ এই বাড়িটাই। তো বলতে আমরা ভেতরে আর কি ঢুকলাম। ভেতরে ঢুকে কাকু গেল বাইকটা পার্কিং করতে, আর আমি চললাম একটু সামনের দিকে, ক্যামেরার ব্যাগটা নিয়ে এগিয়ে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে, যাদের বাড়ি কাজে গেছিলাম তারা আর কি প্রথমে ক্যামেরা আর কি কাজের জন্য বলেনি, তো হঠাৎ করে ওরা সিদ্ধান্ত নিয়েছে ছবি তোলার জন্য। তো সেই জন্যই আর কি হঠাৎ করে এলো কাজটা, তো আমরা বেরিয়ে পড়লাম। তো বাড়িতে গেলাম, দেখলাম যে অ্যাকোরিয়াম সামনে মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আর বাড়িটায় বসতে তবু একটু ঠান্ডা লাগছিল মানে ঘামটা কম হচ্ছিলো, এইটাই বলতে যাচ্ছিলাম। নাহলে বাইরে যখন বেরিয়েছিলাম তখন একটু গরম লাগছিল। আর এই দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে কি সুন্দর ঠাকুরের সব ছবিগুলো রয়েছে। তারপর সেখানে আমরা এখানে ক্যামেরাগুলো সব ভালো করে বার করে একটু চেক করে নিচ্ছিলাম আর কি, যেটা খুবই দরকার চেক করে নেওয়াটা, নাহলে খুব অসুবিধা হয়। তারপরে স্প্রাইট দিয়েছিল খেতে, তবু এটা খেতে একটু আরাম হলো। তারপরে ক্যামেরা গলায় নিয়ে বেরিয়ে পড়লাম। চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না, ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে দেখছিলাম যে লাইটটা কীভাবে কি ঠিকঠাক করা যায়। যে বিয়েবাড়িতে লাইটটা ঠিকঠাক না হলে ঠিক ছবিটা ঠিক আসে না, তো সেই জন্য লাইটম্যানকে একটু বলে দেওয়া হচ্ছিলো। তারপর এখানে একটা জিনিস দেখলাম, আমি ভাবছিলাম যে এটা কী জিনিসটা, তো কাছে গিয়ে দেখলাম ওটা কচ্ছপটা বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় কচ্ছপটাকে ছেড়ে দিলেই ভালো হয়, এটা আমার মনে হয়। তো যাই হোক, তার একটুখানি ছবি তুলে নিলাম। তারপরে ওয়াশরুমে গিয়ে তো আয়াম তো অবাক, দেখলাম যে ওয়ালে ফ্যান রয়েছে। তো এরকম জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ সত্যি কথা বাথরুমে কিন্তু বেশ গরমই লাগে। তো পাখা দিয়েছে, বেশ ভালো করেছে। আমারও একটা ইচ্ছা আছে ওরকম পাখা লাগানোর আর কি ওয়াশরুমে। তো তারপর সেখানে একটু বসে একটু ওয়েট করছিলাম। তখনও যার মেয়েটার বিয়ে হবে, তো তার এখনও সাজা হয়নি আর কি। তারপরে একটু সন্ধে হয়ে এলো, সন্ধে হয়ে আসার পরে আমি একটু গেটের দিকে চলে গেলাম বিয়েবাড়ির। তো ভাবলাম যে এই সময় একটু গেটের কিছু ছবি তুলে নিই, কারণ এরপরে লোকজন থাকলে আর ছবি তোলা যায় না। তারপর সেখানে একটু গেটের ছবি তুলে নিলাম। তারপর গেটের ছবি তুলে নিয়ে তারপরে আবার ভেতরে চলে আসলাম। ভেতরে তখন মণ্ডপটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে মণ্ডপেরও কিছু ভিডিও করে নিলাম। আজকে যেহেতু আমি ভিডিওই করব, তো শুধু ভিডিওই আর কি করছিলাম, আর কাকু ছবি তুলছিল। তারপরে যার বিয়ে হবে সেও রেডি হয়ে চলে এসেছিলো, তো তারও কিছু ভিডিও ছবি সব তোলা হচ্ছিলো, এরকমই চলছিল। আর তার সাথে মারাত্মক গরমও হচ্ছিলো, ঘাম হচ্ছিলো খুবই। তো এইরকমই চলছে, ভিডিও হচ্ছে, ছবি তুলছে, মাঝে মাঝে রেস্ট হচ্ছে, তো সবই চলছিল। তো সেখানে ফুচকা শুরু হয়ে গেছে।
তো ভাবলাম এই সময় কটা ফুচকা খেয়েই নিই, শুকনো ফুচকাই খেলাম আলু দিয়ে, বেশ ভালো করেছিল ফুচকাটা, মাখানোটা খুব সুন্দর হয়েছিল। তো সেই জন্য কপ খেয়ে নিলাম কয়েকটা, না খাবো না করে। তো ভালোই হয়েছিল, খেয়ে নিয়েছিলাম, না খেলে পেটে কিছু না দিলে আবার কাজ করা যেত না। তারপরে একটু বাইরের দিকে চলে আসলাম, তখনও বর আসেনি, ওয়েট করছিলাম যে আসবে করছিলো। তো এখানে দেখলাম সেই পঞ্চানন্দ মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছিলো যখন আলো জ্বলছিল আর কি। তো তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে যতটা পারা যায়। তো ভেতরে হচ্ছে বাবা পঞ্চানন্দ আছে, আর বাইরে যে সিংহ মহারাজ তার একটা মূর্তি আছে, আর তার সাথে এখানে বাবা মহাদেব আছে। তো বাইরেটাতেই ওয়েট করছিলাম, সামনেটা একটা জায়গাও আছে, সেখানে সব গাড়ি ফাড়িও রেখেছিল। তো সেইখানে ওয়েট করছি কখন বর আসবে। তো ফাইনালি বর চলে এসেছিলো, তারপরে বরের কিছু ছবি ভিডিও এসব তোলা হলো। আর তারপরে যেহেতু বিয়ের লগ্ন তাড়াতাড়ি ছিল, তারপরে একেবারে বিয়েতেই বসে গিয়েছিল বর। তারপরে বিয়েটি সব কমপ্লিট হয়ে গেল, বিয়ে হয়ে যায়, দেখতেই পাচ্ছ এখানে সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সব আমাদের ক্যামেরাপত্র সব গুছিয়ে নিয়েছিলাম। তখন মোটামুটি 10:30টা একটু বেশি হয়ে গিয়েছিলো। আর সবথেকে বড়ো কথা, আমাদের তখন আর কিছু খেতে ইচ্ছা করছিলো না, আমরা সেখানে কিছু খাইনি, না খেয়েই বেরিয়ে পড়লাম। শুধুমাত্র একটু জল নিয়েছিলাম, জলের বোতল, দেখতেই পাচ্ছ, আর কিচ্ছু খাইনি আমরা, ভালো লাগছিল না খেতে। বেশিরভাগ টাইমে আমরা এরকমই করি, খুব একটা খাই না, মানে কোনো কাজে গেলে না খেয়েই মোটামুটি বেরিয়েই চলে আসি। তারপর তো বেরিয়ে পড়লাম, আর দেখতেই পাচ্ছ রাস্তা মানে অন্ধকার আর শুধু সামনেটুকু আলো, মানে সে একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছিল। কিন্তু তার মধ্যে আবার রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তারপরে রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছিলাম না, কি জিজ্ঞাসা করব, কোন দিকে যাব। তারপরে একজনকে জিজ্ঞাসা করে তো ফাইনালি আমরা ওখান থেকে ঠিকঠাকভাবে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এরকম রাস্তা আর তার সাথে চাঁদের আলো দুটো একসাথে মিশে একেবারে আলাদাই লেভেলের করে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপর ফাইনালি বাড়ির একদম পাশে চলে এসেছিলাম। বাড়িতে আসতে ভালো করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে বাড়িতে আমি আগে থেকে ফোন করে দিয়েছিলাম যে আমার জন্য খাবার রেখে দিতে। তো এই হচ্ছে খাবার, ভাত, ফুলকপির ঝোল আর ডিম সিদ্ধ। ও সে যে এসেছে কি শান্তি করে খেলাম, তো কি বলবো, মানে বিয়েতে ভাবছি যে খাইনি, খুব ভালো হয়েছে, মানে খেলেই শরীর খারাপ করতো। তো গরমে আর কিছু খাইনি, আর ভালো লাগছিল না খেতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।